অনেকেই জিজ্ঞেস করেন যে আপু বিষে ভরা নাগিন আমার প্রিয় ছবি, বা আমি কলেজ ফাঁকি দিয়ে স্কুল ফাঁকি দিয়ে বিষে ভরা নাগিন দেখতে গিয়েছিলাম। অনেকে বলেন বিষে ভরা নাগিন আমি 6বার দেখেছি, 5বার দেখেছি। এর সাথে আবার আছে দুই নাগিন, তারপরে কি জানি বিষাক্ত নাগিন। তো এই নাগিন ছবির অভিজ্ঞতা আমার কি, আমি বিষে ভরা নাগিনের কথাই বলি, কারণ এটাই প্রথম করেছিলাম। ওই ছবিটা সুপার বাম্পার হিট হবার পর কিন্তু পরবর্তী ছবিগুলো আমি পেয়েছিলাম। তো বিষে ভরা নাগিনের একটি বিশেষত্ব ছিল যে মানে বিষে ভরা নাগিনে যে আমি অভিনয় করব আমি জানতাম না। প্রথমে দেলোয়ার জাহান ঝন্টু স্যার, উনি ছিলেন পরিচালক, উনি আমাকে একটা অফার করলেন ওনার একটা ছবি করে দিতে হবে। তো উনি তখন চলচ্চিত্রে এমন একটা সম্মানী ব্যক্তি যে ওনাকে জিজ্ঞেস করারও আমার সাহস নেই যে কী ছবি বানাবেন বা কেমন বা আমার ক্যারেক্টারটা কী, এই ধরনের কোনো প্রশ্ন আমি করিনি। আমার মা ওই ধরনের প্রশ্ন ওনাকে করেননি। তো উনি ডেট চেয়েছেন, আমার ডেট ওনার জন্য রেখে দিয়েছি। তো এরপর হঠাৎ একদিন আমার প্রযোজক যিনি ছিলেন উনি আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে আমরা কিন্তু তোমাকে নিয়ে সাপের ছবি বানাবো। এর আগেও ওনার ব্যানারে সাপের ছবি বানানো হয়েছিল, ওইটা বোধহয় ছিল কাল নাগিনীর প্রেম, এই ধরনের নাম, আমার নামটা মনে নেই। তো উনি আবার সাপের ছবি বানাবেন, এবার কাস্ট করবেন আমাকে। তো ঝন্টু স্যারই মানে আমার কথা বলেছিলেন যে মুনমুনকে নাও, মুনমুনকে দিয়ে সাপের ছবিটা ভালো মানাবে, ওকে মানাবে ভালো। তো যাই হোক, আমি তো অবাক হয়ে গেলাম, সাপের ছবি, আমার তো সাপ হতে হবে। তা আমি ছোটবেলায় শ্রীদেবীর জির একটা ছবি দেখেছিলাম, তখন আমি অনেক ছোট, ছবির নাম ছিল নাগিন। হ্যাঁ, मैं तेरी दुश्मन दुश्मन तू मेरा। হ্যাঁ, তো অমরেশ পুরী ছিলেন ভিলেন। তা আমি তো মানে ইয়ের এই শ্রীদেবীর ওই ছবি রাত্রে একদম ভিসিআর এনে দেখা শুরু করে দিয়েছি যে কিভাবে শ্রীদেবী অভিনয় করেছিলেন, কেমন চোখের এক্সপ্রেশন দিয়েছিলেন। হ্যাঁ, তো আমি তখন দেখলাম যে শ্রীদেবী যেটা সবচেয়ে বেশি, উনি তো মহাসুন্দরী ছিলেন, সেই রকম একজন ডান্সার ছিলেন, ভারতীয় শিল্পীদের তো তুলনায় হয় না। কিন্তু ওনার একটা স্পেশালিটি দেখলাম যে উনি ওই ছবিতে লেন্স পরেছিলেন। তো আমি তখন ভাবলাম যে হ্যাঁ, আমার বিষে ভরা নাগিনের জন্য স্পেশাল লেন্স কিনে পড়তে হবে। তা আমি পরের দিনই চলে গেলাম লেন্সের দোকানে, সেখানে যে এক গাদা লেন্স বের করে দেখলাম কোনটা আমাকে সাপ সাপ মনে হবে। তা আমি সেখান থেকে ভালো দেখে 4-5টা লেন্স পছন্দ করে নিলাম। তো এর মধ্যে কিন্তু আমি জানি না আমার নায়ককে, হ্যাঁ আমি জানি না, বা আমি জিজ্ঞাসাও করি নাই। আমি জানি যে ঝন্টু স্যার কাউকে না কাউকে নেবেন আমার সাথে কাজে। তো আমাদের যথারীতি শুটিং শুরু হয়ে গেল খতিব খামার বাড়িতে, এটা গাজীপুরে খতিব খামার বাড়ি। সেখানে আমরা একটানা 15 দিন ছিলাম, এই ছবির শুটিং একদম শেষ করে এসেছিলাম। তো বিষে ভরা নাগিনের শুটিং একদম ডে নাইট শুটিং হয়েছিল, প্রচণ্ড গরম আবহাওয়া ছিল তখন। আমার মনে আছে যে মানে আমার যে প্রথম ইন্ট্রোডিউসিং সং যেটা, ওই গানটা আমার একটা সলো ডান্স ছিল, ওই গানটা করতে যে আমার এত কষ্ট হয়েছিল রোদে আর গরমে। গান দেখলে কিন্তু আপনারা বুঝবেন না, কিন্তু আমি আমি জানতে পারছিলাম যে আমার কি কষ্ট হয়েছিল। তো যাই হোক, এরপরেই কিন্তু শাকিব খান শুরুর দিকে আসেন নাই, সে এসছেন অনেক পরে, অনেক পরে শুটিংয়ে জয়েন করেছিলেন। তো তখন ঝন্টু স্যার আমার সাথে পরিচয় করা দিলেন যে শাকিব খান। তো এর আগে একবার শাকিব খানকে আমার সাথে পরিচয় করে দিয়েছিলেন নৃত্য পরিচালক ওস্তাদ আজিজ রেজা, উনি পরিচয় করে দিয়েছিলেন আমাদের সাথে। আমি সেদিন শাকিল ভাইয়ের সাথে শুটিং করছিলাম, তার আরও মাস 3 আগের কথা। তা আমিও কিন্তু তখন অনেক পুরনো নায়িকা বা 10-15 বছর ধরে ফিল্মে কাজ করছি তা না, আমি তখন একদম মানে কি বলবো, এই এই নতুন আসা স্টার, নিউ স্টার বলবো, যে নতুন নতুন ছবি ভালো যাচ্ছে, হয়তো 2-3টা ছবি আমার ভালো গেছে। তো বেশ ডিমান্ড আমার বাজারে, হ্যাঁ বেশ ডিমান্ড, প্রযোজকরা আমাকে নিতে খুব আগ্রহী ছবিতে। এইরকম অবস্থায় ছিলাম, কারণ আমি বিষে ভরা নাগিনের শুটিং করেছি 99 সালে। আর আমি তো 99 সালে, তো আমি আমার আমার ছবিতে ঢোকা 97 সালে, 2 বছরের ব্যবধান।
তো এই শাকিব খানের সাথে যখন পরিচয় হলো, শাকিব খান আমি বললামই তো বেশি কথা বলতো না, আমিও খুব একটা বেশি কথা বলতাম না। হ্যাঁ, তো শুটিং হলে আমরা শুটিং করতাম। তো প্রথম দিন যেই গানটা শাকিবের সাথে আমার ছিল, সেই গানে দৃশ্য মানে গানের শুটিং করতে যে আমার পায়ে খেজুর কাঁটা বিঁধে গিয়েছিল। খেজুর কাঁটা কিন্তু ভয়ঙ্কর, মানে আমাকে ওই যে কাপড়ের জুতা পরিয়েছিল, তো ওটার সোলটা অত শক্ত ছিল না, তো যার জন্য ওই খেজুর কাঁটাটা আমার পায়ে বিঁধে গিয়েছিল। তো ওই খেজুর কাঁটা নিয়ে অনেক কষ্ট আমার, মানে খেজুর কাঁটা তো কোনোভাবেই আমার পায়ের থেকে যাচ্ছে না, মানে সেই কি কষ্ট কি বলবো। যাই হোক, ওই ব্যথা নিয়েই কিন্তু আমি নেচেছিলাম এবং আপনারা কেউ টেরও পাবেন না যে ব্যথাটা কোথায় ছিল। তো যাই হোক, এই গান শেষ হলো, এরপর সিকোয়েন্স, এরপর অনেক কাজ শেষ করলাম, কিন্তু আমার কষ্ট পেয়েছি আমি একটি বিষয়ে, বিষভরা নাগিনে। বিষভরা নাগিনের যে ভয়েস দেওয়া হয়েছে সেটা কিন্তু আমার ভয়েস না, হ্যাঁ, অন্য আরেকজন ডাবারকে দিয়ে ভয়েস দেওয়ানো হয়েছিল, যেটা আমি খুবই মনে কষ্ট পেয়েছিলাম যে ছবিটা আমি এত এফোর্ট দিয়ে অভিনয় করলাম কিন্তু আমি আমার ভয়েস ব্যবহার করতে পারলাম না। আমার সম্বন্ধে তখন একটা বদনাম ছড়ালো সাউন্ডের লোকেরাই। ওখানে একটা ফিল্ম পলিটিক্স চলতো, যে বিষয় নিয়ে আমি কিন্তু ভিডিও বানাবো সামনে, যে আমার ভয়েস নাকি বাচ্চাদের মতো, আমার ভয়েস নাকি নায়িকা সুলভ ভয়েস না। আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ, এখানে একটা অ্যালিগেশন দিয়ে তারা নিজেদের লোক দিয়ে আসলে ভিডিওটা করতো, ডাবিংটা করতো। তো তখন আসলে এত কিছু বুঝতাম না, তো এখন বুঝি এবং এখন আসলে অবাক হয়ে যায় যে কিছু মানুষ নিজের স্বার্থের জন্য আরেকজন শিল্পীর কিভাবে সর্বনাশ করতে তারা এগিয়ে যায়। যাই হোক, বিষভরা নাগিন আমার জীবনের একটি সুপারহিট ছবি। বিষভরা নাগিনের মাধ্যমে সারা বাংলাদেশে আমার পরিচিতি পেয়েছি। এর জন্য আমি দেলোয়ার জাহান ঝন্টু স্যারের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। এবং আমি বলবো যে দেলোয়ার জাহান ঝন্টু স্যার আমাকে আসলে উনি কেন পছন্দ করেছিলেন আমি জানি না। উনি বলেছিলেন যে ওই মেয়েটা অভিনয় করলে ছবিটা চলবে, ওর চোখের মধ্যে একটা ভাব আছে। তা আমিও চেষ্টা করেছিলাম আমার হার্ট অ্যান্ড সোল ওই ছবিতে ভালো অভিনয় করার, এবং তার ফল আমি পেয়েছিলাম। ছবিটি অনেক হিট গিয়েছিল এবং বিষভরা নাগিন কিন্তু শাকিব খানের জীবনের প্রথম হিট ছবি। এই বিষভরা নাগিনের মাধ্যমেই চারিদিকে পরিচিতি পেয়ে যায়, এফডিসিতে পরিচিতি পায় শাকিব খান, যে তুমুল হিট যাচ্ছে শাকিব খানের বিষভরা নাগিন। এরপর কিন্তু পরপর শাকিব খান আমার সাথে অনেকগুলো ছবি পেয়ে যায়, যেরকম জানের জান পাই আমরা, এরপর অনেকগুলো হিট সুপার হিট ছবি আমরা পেয়েছিলাম। লাট্টু কষাই, তারপর আরেকটা ছবি পেয়েছিলাম, মানে আমার আসলে নাম মনে আসে না, এরকম অনেক ছবি শাকিব খান আর আমি একটানা পেয়েছিলাম শুধুমাত্র এই বিষভরা নাগিনের জন্য। বিষভরা নাগিনের জন্য আমরা বিষাক্ত নাগিন পেয়েছিলাম, 2 নাগিন পেয়েছিলাম, এই ছবিগুলো করার সৌভাগ্য হয়েছিল। তো আমি বলবো যে সব কিছুর মূলেই ছিল বিষভরা নাগিন। আজকেও আমি মানুষের কাছে এই নাগিন ছবির জন্যই পরিচিতি পেয়ে আছি। তো সবার কেমন লাগলো আমার আলোচনা অনুষ্ঠানটা অবশ্যই বলবেন, আমাকে জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট সত্যি আমাকে অনুপ্রাণিত করে আরও ভিডিও বানানোর জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।